বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমরা সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 116 পৃষ্ঠার সমাধান দিব। তো এখানে আমরা সমাধান দেওয়ার আগে অবশ্যই প্রশ্নগুলো পড়ে নিতে হবে। চলো আমরা এই উত্তর হচ্ছে যে 16 পৃষ্ঠায় এবং প্রশ্ন হচ্ছে যে 15 পৃষ্ঠায়। চলো আমরা প্রশ্নগুলো পড়ে নেই। প্রশ্ন না পড়লে উত্তর তোমরা বুঝবে না। চলো প্রশ্নগুলো পড়ে নেই। নদী, জলাশয় পর্যবেক্ষণের সময় তোমরা নিশ্চয়ই দেখেছো পানিতে নানা জিনিস মিশ্রণ থাকে। অনেক সময় সেগুলো আলাদা করা সহজ, কোনো সময় অনেক কষ্টকর। পানি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তুসমূহ আলাদা করে বিশুদ্ধ করতে হলে আগে মিশ্রণ, দ্রবণ এই বিষয়গুলো সম্পর্কে জেনে নেওয়া দরকার। শুরুতেই মিশ্রণের বিষয় নিয়ে আরেকটু ঘাটাঘাটি করা যাক। আপাতত লাগবে পানি, চিনি ও লবণ। একটা গ্লাস লবণ চামচ এবং 1 চামচ পাঁচফোড়ন নাও। এটা হচ্ছে একদমই তোমাদের প্র্যাকটিক্যালি বিষয়। এটা তোমরা বাসায় করে নিতে পারো বা ক্লাসরুমে। গ্লাসে পানি নিয়ে 1 চামচ লবণ ভালো করে চামচ দিয়ে নেড়ে একটি পর্যবেক্ষণ করো। দেখো তো দ্রবণ লবণের দানা দেখা যাচ্ছে কিনা, আর প্রত্যেক দলের পাঁচফোড়ন সব মশলার উপাদানগুলো সমান কিনা। এরপর অনুসন্ধানের পাঠ বই থেকে মিশ্রণ ও মিশ্রণের উপাদানসমূহ পৃথকীকরণ অধ্যায়ের দ্রবণ, মিশ্রণ, সমসত্ব, অসমসত্ব মিশ্রণ অংশটুকু ভালো করে পড়ে নাও। সমসত্ব অসমসত্ব মিশ্রণের আর কোনো উদাহরণ কি মনে করতে পারো একটু ভেবে বা বন্ধুদের সাথে আলাপ করে এই দুই ধরনের মিশ্রণের যা যা উদাহরণ মাথায় আসে শখ নয় লিখে রাখো। তো আমরা আমাদের যেই মূল বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে যে এই সমসত্ব। এখানে দেখো সমসত্ব এবং অসমসত্ব মিশ্রণ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সমসত্ব কি সেটা বুঝতে হবে, আমরা নিচে বুঝিয়ে দিচ্ছি। এই সমসত্ব কি এই জিনিসটা তোমাদের আগে বুঝতে হবে, এবং অসমসত্ব এই দুইটা বিষয় তোমাদের ধারণা থাকতে হবে। সমসত্ব হচ্ছে এক জাতীয় অর্থাৎ একই রকম থাকবে, পরিবর্তন হবে না সহজে। আর অসমসত্ব পরিবর্তন করা যাবে বা একাধিক মিশ্রণে সংগঠিত। এখানে দেখো সমসত্বগুলো আগে আমরা পড়ে নিই। সমসত্ব কি এখানে দেখো, একটি সমসত্ব মিশ্রণ হলো এমন একটি মিশ্রণ যেখানে মিশ্রণটি পুরো মিশ্রণ জুড়ে অভিন্ন অর্থাৎ অভিন্ন থাকে। অনেক সমসত্ব মিশ্রণকে সাধারণত দ্রবণ হিসেবে উল্লেখ করা হয়। সমসত্ব মিশ্রণে বা দ্রবণ কিছু উদাহরণ হলো চিনির লবণের দ্রবণ, চিনির দ্রবণ, কপার সালফেটের দ্রবণ, সমুদ্রের জল, অ্যালকোহল এবং জলের মিশ্রণ, পেট্রোল ও তেলের মিশ্রণ, সোডা জল মিশ্রণ ইত্যাদি। তো এখানে তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়ে নিও। এবং অসমসত্ব হচ্ছে দেখো, সেটা হচ্ছে একটি অসমসত্ব মিশ্রণ হচ্ছে দুই বা ততোধিক যোগের মিশ্রণ। যোগ জিনিসটা অর্থাৎ মানে এক উদাহরণ হচ্ছে বালু পানির মিশ্রণ। এখানে দেখো বালি কিন্তু সিলিকন ডাইঅক্সাইড অর্থাৎ অক্সিজেন এবং কার্বন দ্বারা, সিলিকন এবং অক্সিজেন দ্বারা বালু তৈরি, এই বালু। তো এখানে বালু আবার পানির সাথে যখন মিশ্রে বা তখন আর একটা মিশ্রণ তৈরি হবে। তারপর লোহা বরাট কাঠের মিশ্রণ একটি বহুমিশ্র। এরপর দেখো পাথরের পানি ও তেল একটা সালাতে অনেক কিছু থাকে। এরপর দেখো পথ নির্দেশক মিশ্রণ এবং কংক্রিট একটি মিশ্রণকে সমসত্ব ধরে নেওয়া হয় যখন সব কিছু স্থির বা সমান এবং তরল গ্যাস বস্তুটি রং বা একই রূপে থাকে। তো এখানে সমসত্ব বোঝানো হয়েছে এখানে একই রকম থাকবে, যেমন দুধ, শরবত, তারপর অ্যালকোহলের সাথে পানি মিশ্রণ করলে, কপার সালফেট অর্থাৎ সাবানের সাথে পানি মিক্স করলে, বা যেমন লবণের সাথে সামুদ্রিক মাছ, এগুলো হচ্ছে সমসত্ব। আর অসমসত্ব হচ্ছে কি একাধিক মিশ্রণ থাকবে এবং কি এটা পৃথক করা যাবে, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। এরপর আবার নিচে আরেকটি সমাধান রয়েছে, দেখো শখ নয়, এরপরে আরেকটি সমাধান রয়েছে। এখানে তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, চিনি কি, চিনি হচ্ছে দ্রব অর্থাৎ যেটা মিশবে পানির সাথে। আর পানি হচ্ছে যে
তোমার দ্রাব, অর্থাৎ এই দ্রাব হচ্ছে যে একটি কি দ্রবণের মূল পদার্থ। হ্যাঁ, তো তুমি মনে রাখবা চিনি পানির সাথে মিশে যাবে, এই কারণে পানি হবে দ্রাব, চিনি হবে দ্রব, আর দ্রবণ হবে শরবত, শরবতটা হবে দ্রবণ। এই তিনটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে দ্রব কি, যেটা হচ্ছে মিশে যাবে, আর পানি এবং তরল পদার্থগুলো দ্রাব হিসেবে ব্যবহার হবে। আর দ্রবণ যেমন দুইটা জিনিস যোগ হয়ে দ্রবণ হয়েছে, অর্থাৎ শরবত হয়েছে। তো এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। তো আজকের এই সৃজনশীল ক্লাসটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দেবো ক্লাসটি কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ সকলকে। এখানে দেখো এক পাত্রে দুধ, আরেক পাত্রে দুধ আর পানি, কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে না। আর এখানে তুমি যদি দুধের সাথে পানি মিশিয়ে রেখে দাও 2 ঘন্টা 5 ঘন্টা বা একদিন, তাহলেও কিন্তু পানি দুধের তলানি জমবে না, দুধ এবং পানি একসাথে মিশে থাকবে। এটাকে বলা হয় সমসত্ব মানে সমসত্ব এই মিশ্রণ। এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। তোমাদের বুঝতে হবে যে বালু, কংক্রিট, সিমেন্টের মিশ্রণ, এটা পানিও মিশ্রণ করা হয়। এটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। এটাকে পৃথক করা যায়। হ্যাঁ, পানি শুকাইলে পানি আলাদা হয়ে যায় বাষ্পীয় হয়ে। তো এটা হচ্ছে তোমাদের অসমসত্ব মিশ্রণ। তো এখানে অসমসত্ব মিশ্রণে দেখবা একাধিক পদার্থ থাকবে, যেমন সিমেন্ট, হ্যাঁ, তারপর এই ইটের টুকরা অথবা পাথরের টুকরা, ওয়াটার, এগুলো থাকবে।